সকলকে স্বাগত। আজকে তোমাদের নতুন চ্যাপ্টার অ্যালডিহাইডস, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে চলে এসেছি। তো আজকে দেখো তোমাদের এই চ্যাপ্টারে সমস্ত কিছু আলোচনা হবে এবং আশা করি তোমাদের সমস্ত কিছু যে কনসেপ্ট আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। সো তোমরা ধৈর্য ধরে একটু দেখতে থাকো। সো প্রথমত দেখো ইন্ট্রোডাকশান দিচ্ছি আমি। তো প্রথমত তোমাদের জানতে হবে অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড কাকে বলে। তো তার আগে ইন্ট্রোডাকশানে তোমাদের কার্বনিল যে ফাংশনাল গ্রুপ সেটা কি সেটা দেখতে হবে। দেখো এখানে প্রথমে যদি আমি কার্বনিল ফাংশনাল গ্রুপের কথা বলি তাহলে সি ডাবল বন্ডেড ও এই ফাংশনাল গ্রুপের কথা বলা হয়। এইবার এই যে বাকি দুটো ভ্যালেন্সিগুলো থাকলো সেখানে অন্য যে কোনো ফাংশনাল গ্রুপ যুক্ত থাকবে। ওকে, তাহলে এই ফাংশনাল গ্রুপটার কথা যদি বলো তাহলে একে ইন জেনারেল কি বলা হয়? একে বলা হয় কার্বনিল গ্রুপ। ওকে, এইবার দেখো এই কার্বনিল গ্রুপের যদি আমি বেসিক স্টাডি করি তাহলে এখানে আমি দেখতে পাবো যে এই অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে অক্সিজেন নিজের দিকে বন্ড যে ইলেকট্রন পেয়ার আছে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য নিজের দিকে টানবে। ফলে এই যে কার্বনিল গ্রুপটা হবে এটার একটু নেচারটা হবে সেটা ডেল্টা পজিটিভ কার্বনের মাথায় এবং ডেল্টা নেগেটিভ বা পার্সিয়াল নেগেটিভ চার্জ অক্সিজেনের মাথায় থাকবে। তাহলে আমরা এই যে কার্বন অ্যাটমটা দেখতে পাচ্ছি এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ইলেকট্রোফিলিক সেন্টার বা ইলেকট্রোফিলিক সেন্টার বা বলা হয় ইলেকট্রন ডেফিশিয়েন্ট, ইলেকট্রন ঘাটতি আছে এমন সেন্টার। ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে এই যে ফাংশনাল গ্রুপ আছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশনাল গ্রুপ বলতে পারো। ওকে, এইবার দেখো বিভিন্ন যে জেনারেল ফর্মুলাগুলো আছে সেই জেনারেল ফর্মুলাগুলো দেখতে হবে অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের। ওকে, তো দেখো জেনারেল ফর্মুলার মধ্যে যদি বলো তাহলে এই কার্বনিল ফাংশনাল গ্রুপের সাথেই আমি সি ডাবল বন্ডেড ও এর সাথে একটা ধরে নাও আর গ্রুপ যুক্ত আছে এবং তার সাথে আমি যদি এইচ গ্রুপ যুক্ত করি তাহলে এই সিএইচও যে গ্রুপটা থাকছে এখানে আমি ডট করে এটাকে আমি ঘিরে দিচ্ছি সিএইচও, এই ফাংশনাল গ্রুপটাকেই বলা হয় অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, দেখো অনেকে হয়তো এগুলো জানবে কিন্তু আমি সবার জন্য বলছি অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ বলা হবে সিএইচওটাকে। ঠিক আছে, এইবার লেটসে অন্য একটা এক্সাম্পল আমি নিচ্ছি যে কাকে কিটোন বলবো। ফর এক্সাম্পল সি ডাবল বন্ডেড ও অর্থাৎ এই কার্বনিল গ্রুপটার সঙ্গে যদি আমি একটা এইদিকে একটা আর ফাংশনাল মানে গ্রুপ নিই, অ্যালকাইল গ্রুপ, এদিকেও আর নিই, ধরে নাও এটা আমি আর ড্যাশ নাম দিলাম, তাহলে এখানে দুটো পসিবিলিটি হতে পারে। একটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু আর ড্যাশ হতে পারে, মানে ফর এক্সাম্পল ধরো মিথাইল গ্রুপ আমি দুটোই নিলাম, সেটা আর এবং আর ড্যাশ বোথ মিথাইল গ্রুপ নিলাম, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে কিটোন ফাংশনাল গ্রুপ বলবো। অথবা এই আর ইজ নট ইকুয়াল টু আর ড্যাশ হতে পারে, অর্থাৎ একটা ধরে নাও মিথাইল নিলাম আর একটা হচ্ছে C2H5 বা ইথাইল ফাংশনাল গ্রুপ আমি নিলাম, তাহলে সেক্ষেত্রেও কিটোন হবে। তাহলে এই ফাংশনাল গ্রুপটাকে আমি কি বলবো? এই যে সি ডাবল বন্ডেড এবং দুই দিকে যদি অ্যালকাইল আলাদা আলাদা ফাংশনাল বা একই অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে তাকে আমি বলবো কিটোন ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, কিটোন, KETONE। ওকে, নেক্সট দেখো তোমাদের এইখানে যদি সি ডাবল বন্ডেড ও এবং তার উল্টো দিকে একদিকে একটা অ্যালকাইল গ্রুপ থাকলো এবং অন্যদিকে একটা OH গ্রুপ ফাংশনাল গ্রুপ থাকলো, তাহলে সেক্ষেত্রে এই যে ফাংশনাল গ্রুপটা থাকছে সেটাকে আমি বলবো কার্বক্সিলিক অ্যাসিড বা CO2H গ্রুপ। ঠিক আছে, একে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড। এবার দেখো এর যখন নোমেনক্লেচার করা হয় তখন কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে শেষে ওইক অ্যাসিড OIC ACID ওইক অ্যাসিড এই কথাটা অ্যাটাচ হয়। ঠিক আছে, এইবার দেখো আরও কিছু তোমাদের ফার্দার কিছু এক্সাম্পল নেব যাদের জেনারেল ফর্মুলাগুলো তোমাদের জানতে হবে যাতে করে পরবর্তী যে ফার্দার তোমরা পড়বে এই চ্যাপ্টারে সেগুলোতে সুবিধা হবে। ফর এক্সাম্পল ধরো আর একটা অ্যালকাইল গ্রুপ, তার সাথে কার্বনিল গ্রুপ সি ডাবল বন্ডেড ও যুক্ত আছে এবং তার সাথে একটা হ্যালোজেন গ্রুপ যুক্ত আছে X।
এক্স মানে হলো সিএল, ব্রোমিন, আয়োডিন এটসেট্রা যেগুলো থাকছে আর কি, সেই হ্যালোজেন গ্রুপ যদি যুক্ত থাকে তাহলে এই যে কম্পাউন্ডটা হলো সেটার নাম কি হবে? সেটার নাম হবে অ্যাসাইল হ্যালাইড। ঠিক আছে, এটার নাম হবে অ্যাসাইল হ্যালাইড। অ্যাসাইল হ্যালাইড, এবার যদি এখানে যদি কোনো একটা ক্লোরিন থাকে তাহলে তাকে আমি অ্যাসাইল ক্লোরাইড বলবো, তাই না? এবার দেখো নেক্সট হচ্ছে ধরে নাও আর, তার সাথে একটা সি ডাবল বন্ডেড ও কার্বনিল ফাংশনাল গ্রুপ যুক্ত আছে। এইবার এর সাথে ফার্দার একটা ও কানেক্টেড আছে এবং পরে একটা আরও সি ডাবল বন্ডেড ও আর এই গ্রুপের সাথে যুক্ত থাকলো। তাহলে এক্ষেত্রে কি হবে? এই যে গ্রুপটা থাকছে এইটাকে বলা হয় অ্যাসিড অ্যানহাইড্রাইড ফাংশনাল গ্রুপ। কি বলা হয়? অ্যাসিড অ্যানহাইড্রাইড ফাংশনাল গ্রুপ। ওকে, দেখো এটাকে কেন অ্যাসিড অ্যানহাইড্রাইড গ্রুপ ফাংশনাল গ্রুপ বলা হয় সেটা একটু ভালো করে বুঝলে তোমরা জিনিসটাকে আরও ভালোভাবে মনে রাখতে পারবে, কনফিউশন যোগ হবে। দেখো ফর এক্সাম্পল আমি ধরে নাও এখানে আর সি, আচ্ছা এখানে আমি এটাকে আর নাম দিলাম আর এটাকে আর ড্যাশ নাম দিলাম। তাহলে একটা আমি অ্যাসিড নিলাম আর সি ডাবল বন্ডেড ওএইচ এবং তার পাশে একটা এই আর ড্যাশওয়ালা একটা ফাংশনাল গ্রুপ নিলাম যেখানে সি ডাবল বন্ডেড ও, এটা ডাবল বন্ডেড ও এবং এর সাথে থাকলো একটা ওইচ। ওকে, এইবার দেখো একে যদি আমি কনডেনসেশন করি, কনডেনসেশন মানে হলো এখান থেকে যদি আমি ওয়াটার এলিমিনেশন করি, H2O বের করে দিই, তাহলে কি হবে? লেটস সে, অন্য কালি চেঞ্জ করে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই অংশ থেকে যদি আমি একটা ওইচকে রিমুভ করি আর এই অন্য একটা ফাংশনাল গ্রুপ থেকে যদি আমি একটা এইচকে বের করি, তাহলে ওভারঅল H2O বেরিয়ে গেল, ডিহাইড্রেশন হলো এবং ডিহাইড্রেশন হওয়ার ফলে যেটা বাকি পড়ে থাকলো সেটা হচ্ছে আর সি ডাবল বন্ডেড ও এবং তার সাথে যুক্ত থাকলো এই অক্সিজেনটা ডাইরেক্ট যুক্ত থাকলো, বাকি সবগুলো পালিয়ে গেছে। তাহলে অক্সিজেন সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ডেড ও এবং ফার্দার আর ড্যাশের সাথে যুক্ত আছে। তাহলে দেখো এটা কি, এটার নামই হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। কারণ হচ্ছে দেখো অ্যাসিড থেকে তৈরি হচ্ছে এবং অ্যানহাইড্রাইড কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে ডিহাইড্রেশন বা ওয়াটার এলিমিনেশন হচ্ছে, তাই একে বলা হয় অ্যাসিড অ্যানহাইড্রাইড ফাংশনাল গ্রুপ। ওকে, এবার দেখো আরও কিছু ইম্পর্টেন্ট গ্রুপ আছে, তো তার আগে এটাকে আমি ইরেজ করে দিচ্ছি একটু। আরও ইম্পর্টেন্ট গ্রুপ আছে, সেই ইম্পর্টেন্ট গ্রুপগুলো জানা দরকার আছে। তোমরা যদি না জানো তাহলে তোমরা ফার্দার সেটা নিয়ে পরে সমস্যা হবে। দেখো এখানটা যদি অ্যাসিড অ্যানহাইড্রাইডের পরে বললে আর সি ডাবল বন্ডেড ও থাকে এবং এখানে এই ওই যেটা থাকে তার এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করে দিয়ে সেখানে যদি একটা অন্য অ্যালকাইল গ্রুপ ঢোকানো হয় তাহলে আর সি ডাবল বন্ডেড ও আর ড্যাশড হলো। এই আর আর এই আর এটা সেম হতে পারে, আলাদাও হতে পারে। তাহলে এই ফাংশনাল গ্রুপটাকে আমি কি বলবো? এটাকে বলবো এ স্টার ফাংশনাল গ্রুপ, FG মানে ফাংশনাল গ্রুপ। তাহলে এটাও একটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এরপরে তোমার অ্যামাইড ফাংশনাল গ্রুপ কোনটা? আর সি ডাবল বন্ডেড ও এবং এর সাথে যদি একটা NH2 ফাংশনাল গ্রুপ লেগে থাকে তাহলে তখন আমাকে বলা হয় অ্যামাইড ফাংশনাল গ্রুপ। সেটা কোনটা? সেটা হচ্ছে এই যে CONH2 এই যে যুক্ত আছে এটাই হচ্ছে অ্যামাইড ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, অ্যামাইড লিখে দিলাম আমি। এরপরে দেখো দুটো অ্যারোমেটিক কম্পাউন্ড যেটা তোমাদের মনে রাখা একটু দরকার, সেটা হচ্ছে ধরে নাও এখানে একটা বেনজিন থাকলো। আচ্ছা এটা হচ্ছে বেনজিন, ঠিক আছে, এর সাথে যদি আমি একটা CH3 যোগ করি তাহলে এই যে কম্পাউন্ডটা হবে সেটার নাম কি বলা হয়? সেটার নাম বলা হয় মিথাইল বেনজিন অর একে বলা হয় টলুইন। ঠিক আছে, TOLUNE টলুইন বলা হয়, সেটা তোমাদের জানতে হবে। এইবার দেখো এই বেনজিন রিংয়ের সাথে যদি আমি অন্যরকম একটা স্ট্রাকচার দিই, যেখানে হচ্ছে এখানে CH ডাবল বন্ডেড ও থাকলো মানে অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ থাকলো এবং এখানে একটা OH ফাংশনাল গ্রুপ থাকলো, তাহলে একে আমি কি বলবো? এটাকে আমি বলবো স্যালিসাইল্যালডিহাইড গ্রুপ বলবো। ঠিক আছে, কম্পাউন্ড বলবো। এইবার আর একটা লাস্ট তোমাদের একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড আছে, সেটা হচ্ছে এখানে যদি একটা বেনজিন থাকে এবং সেই বেনজিনের সাথে একটা ধরে নাও ফর এক্সাম্পল CH ডাবল বন্ডেড CH থাকলো এবং তার সাথে CHO অর্থাৎ অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ থাকলো, তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে
সিনাম্যালডিহাইড। ওকে, সিনাম্যালডিহাইড, NNAMALDEHOIDY, সিনাম্যালডিহাইড একটা নাম হবে। ওকে, এইবারে দেখো এই ফাংশনাল গ্রুপটাকে তুমি যদি একটু চেঞ্জ করে দাও, সেখানটায় গিয়ে এখানে একটা ধরো বেনজিন আমি আঁকলাম এবং সেই বেনজিনের সাথে উপরে CH, ডাবল বন্ডেড CH এবং তার সাথে বন্ড করে থাকলো ধরো COOH। ওকে, তখন এটা কার্বক্সিলিক অ্যাসিড হয়ে গেল, তাই না? তাহলে এখানে আর তাকে সিনাম্যালডিহাইড বলা হবে না, কি বলা হবে? বলা হবে সিনামিক অ্যাসিড। ঠিক আছে, সিনামিক অ্যাসিড, কারণ অ্যাসিড ফাংশনাল গ্রুপ হচ্ছে, তাহলে একে বলবো আমি সিনামিক অ্যাসিড। ওকে, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার নাও। চলো নেক্সট আমরা চলে আসবো যে ফাংশনাল গ্রুপগুলো তোমরা শিখলে তাদের দেখো আগে থেকে আমি লিখে নিয়ে চলে এসেছি, যাতে করে তোমরা সহজে এদের IUPAC যে নামগুলো থাকে সেগুলো তোমরা সহজে বলতে পারো। তাহলে এখানে তোমাদের কি জানতে হবে? এখানে জানতে হবে IUPAC যে নোমেনক্লেচার সেগুলো জানা দরকার। ওকে, দেখো ফার্স্টলি এই কম্পাউন্ডটা যদি আমি বলি, তাহলে আমি সব থেকে ইম্পর্টেন্ট গ্রুপ হচ্ছে এখানে C ডাবল বন্ডেড O, তাহলে আমি এখানে 1 নম্বর দেব, আর এটা হচ্ছে 2 নম্বর। দেখো দুটো যদি থাকে তাহলে ইথেন ক্যাটাগরির কম্পাউন্ড হয়, এবং যেহেতু এখানে অ্যালডিহাইড আছে তাই অ্যালডিহাইডের ক্ষেত্রে শেষে অ্যাল শব্দটা যোগ হয়। তাহলে এখানে আমি কি নাম দেব? এর নাম দেব ইথান্যাল। ঠিক আছে, ইথান্যাল, অর এটাকে বলা হয় ইথান অন অ্যাল। এইবার দেখো এখানে যেহেতু 1 পজিশনটা অবভিয়াস এবং এখানে 1 পজিশনেই ফাংশনাল গ্রুপটা আছে, তাই এই অনটা অ্যাভয়েড করা যায় এবং সেটাকে ইথানঅ্যাল হিসাবে রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে, নেক্সট 2 নম্বর চলে যাও। এখানে দেখো প্রথমত যে কার্বনিল ফাংশনাল গ্রুপটা আছে সেই কার্বনিল ফাংশনাল গ্রুপটাকে আমি 1 নম্বর দেব, তাহলে এদিকে 2 নম্বর, এদিকে 3 নম্বর, তারপরে এটা 4 হলো, 5, 6 এবং তারপরে হচ্ছে এটা 7 নম্বর ফাংশনাল গ্রুপ। এবার দেখো এখানটায় যদি আমি প্রথমে প্রেফিক্স আকারে কি লিখতে হয়, সেটা হচ্ছে যে ব্রাঞ্চগুলো থাকে। প্রথমত দেখো এখানে একটা ব্রোমিন ব্রাঞ্চ আছে 4 নম্বর পজিশনে, এবং একটা CH3 বা মিথাইল ফাংশনাল গ্রুপ আছে সেটা 3 নম্বর পজিশনে। এবার ব্রোমিন B দিয়ে শুরু হয় আর মিথাইল হচ্ছে M দিয়ে শুরু হয়, তাহলে অ্যালফাবেটিক সিকোয়েন্স অনুসারে প্রথমে B লিখতে হবে। তাহলে 4 পজিশনে কি লিখবো আমি? 4 ব্রোমো। ওকে, তারপর আমি ড্যাশ দিয়ে লিখবো 3 নম্বর পজিশনে যে প্রিফিক্সটা আছে সেটা হচ্ছে 3 মিথাইল। তারপরে 7টা কার্বন আছে, তাই আমি লিখবো হেপ, EGPT, হেপ্ট, এবং 1 অ্যাল লিখবো, অথবা আমি AL শুধু অ্যাল লিখবো। কেন? কারণ হচ্ছে এই যে অ্যালডিহাইড বা CHO ফাংশনাল গ্রুপটা আছে, এই CHO ফাংশনাল গ্রুপটার জন্য একটা অ্যালডিহাইড বা অ্যাল যুক্ত হবে। তাহলে এটার নাম কি হলো? 4 ব্রোমো 3 মিথাইল হেপ্টান্যাল। আচ্ছা, এটা হেপ্ট্যাল হয়ে গেছে, এটা হচ্ছে হেপ্টান্যাল হবে। ঠিক আছে, হেপ্টান্যাল। ওকে, নেক্সট তোমরা চলে এসো। দেখো এখানে প্রথমত এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, তাহলে এটাকে 1 তো অবশ্যই দিতে হবে। এবার দুটো অপশান আছে, একটা হচ্ছে এই দিক দিয়ে তুমি নাম্বারিং করতে পারো, অথবা এই দিক দিয়ে নাম্বারিং করো। দেখো এই দিক দিয়ে নাম্বারিং করলে এদিকে 3 নম্বর পজিশনে CH3 আসছে, কিন্তু এই দিক দিয়ে করলে কিন্তু সেটা হচ্ছে না। তাহলে লিস্ট নিউমেরিক পাবে, এটাই আমাদের নিয়ম। তাহলে এখানে 4 এই দিক থেকে নোমেনক্লেচার হবে, এই নাম্বারিং হবে, আর এটা হচ্ছে 5 হবে। ওকে, এইবার দেখো প্রথমত এটা 5টা কার্বন, তাহলে পেন্টেন হওয়া উচিত, কিন্তু এটা সাইক্লিক, তাহলে সাইক্লোপেন্টেন হবে। ওকে, আর 3 নম্বর পজিশনে একটা মিথাইল সাবস্টিটিউট আছে, তাহলে আমি লিখব 3 মিথাইল লিখব, তারপরে লিখব সাইক্লোপেন্টা। এইবার দেখো এই যে কার্বনিল ফাংশনাল গ্রুপটা আছে তার বোথ সাইডে একটা করে অ্যালকিল গ্রুপ আছে, এখানে কোনো CHO বা CO2H কিছু নেই, তাহলে এটা নিশ্চয়ই কিটোন গ্রুপ। তাহলে কিটোন গ্রুপ যদি হয় তাহলে শেষে একটা ওন যোগ হয়, তাহলে কিটোন, এই যে ONE ওন শব্দটা যোগ হয়, তাহলে এখানে কি হবে? এখানে হবে এমনি পেন্টান হতো, তাহলে এখানে হবে শেষে ONE যোগ হবে, তাহলে পেন্টানোন। ঠিক আছে, তাহলে এর নাম কি হবে?
3 মিথাইল সাইক্লোপেন্টানোন। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এইবার দেখো এটা একটু এক্সেপশনাল হলেও এটা তোমাদের জেনে রাখতে হবে। প্রথমত হচ্ছে এখানে 1 2 3 4 5 6 6টা যদি আমি কার্বন গণি তাহলে এই যে রিং, সেই রিংটার নাম কি হবে? এটা হচ্ছে একটা সাইক্লোহেক্সেন, মানে 6টা কার্বন আছে, বেনজিন নয়, কারণ বেনজিন থাকলে ভেতরে একটা কনজুগেটেড 3টে পাই বন্ড থাকা উচিত ছিল। ঠিক আছে, তাহলে এটার নাম সাইক্লোহেক্সেন। ওকে, আর এই যে ফাংশনাল গ্রুপটা, এই ফাংশনাল গ্রুপটা নর্মালি অ্যালডিহাইড নাম, কিন্তু এখানে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কার্বঅ্যালডিহাইড, কারণ একটা কার্বন আছে তাই সেটাকে বলা হয় কার্বঅ্যালডিহাইড বলা হয়। ঠিক আছে, তাহলে এটার নাম কার্বঅ্যালডিহাইড, আর এই যে গ্রুপটা সেটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। তাহলে এই দুটো মিলিয়ে এই যে ফাংশনাল গ্রুপটা হবে, মানে এই কম্পাউন্ডটার যে নাম হবে সেটা কি নাম হবে? সেটার নাম হবে সাইক্লোহেক্সেন কার্বঅ্যালডিহাইড। কার্বঅ্যালডিহাইড, এটাই হবে এই কম্পাউন্ডটার নেম। ওকে, চলো নেক্সট দেখে নিই। এবার দেখো এই ফাংশনাল গ্রুপটা ইজিলি তুমি করে ফেলতে পারবে। এখানে 1 নম্বর পজিশনে নাম দিলে, তারপরে দেখো এখানে 2 নাম দিলে, এখানে 3, এখানে 4, এখানে 5। তাহলে অবশ্যই এখানে কি পার্থক্য আছে? এখানে হচ্ছে 2 নম্বর পজিশনে একটি অ্যালকিন ফাংশনাল গ্রুপ বা ডবল বন্ড আছে, তাহলে এটা হচ্ছে 5টা কার্বন, তাহলে আমি লিখবো এখানে পেন্ট, তাই না? এবং 2 নম্বর পজিশন থেকে দেখো ডবল বন্ডটা স্টার্ট হচ্ছে, 3 নম্বর কিন্তু স্টার্ট হচ্ছে না, 2 নম্বরে স্টার্ট হচ্ছে, তাহলে আমি লিখবো পেন্ট 2, এবং 2 নম্বর পজিশনে ইন আছে, ইন, তাহলে পেন্ট 2 ইন, এবং এই যে ফাংশনাল গ্রুপ তার জন্য একটা অ্যাল যোগ হবে, তাহলে এর সাথে আমি যোগ করব অ্যালডিহাইডের জন্য। তাহলে এটাকে যদি আমি একসাথে লিখি তাহলে কি নাম হবে? পেন্ট 2 ইন অ্যাল। ঠিক আছে, পেন্ট 2 ইন অ্যাল, এটা হচ্ছে এটার নাম। ওকে, নেক্সট তুমি চলে যাও, এখানে যে ফাংশনাল গ্রুপটা আছে এখানটা দেখো, অবশ্যই এই ফাংশনাল গ্রুপটাকে আমি 1 নম্বর নাম দেব, তাই না? তাহলে এইখানটায় এই যে ফাংশনাল গ্রুপটা আছে এইটা হচ্ছে বেনজিন, কিন্তু বেনজিনের যখনই কোনো ব্রাঞ্চ হিসেবে লেগে থাকবে তার নাম কি নাম হবে? সেটার নাম হবে ফিনাইল। ওকে, তাহলে এটা হচ্ছে 1 নম্বর পজিশন, তাহলে 1 নম্বর পজিশনে একটা ফিনাইল লেগে আছে, তাহলে আমি কি লিখবো? 1 ফিনাইল লিখবো। ওকে, এইবার দেখো এখানে যদি আমি 2 নম্বর নাম দিই, এখানে যদি 3 নম্বর নাম দিই, তাহলে কি হচ্ছে? এই 1 2 3 মিলে 3টে মানে হচ্ছে প্রোপান তৈরি করছে, তাহলে ফিনাইল প্রোপান। ঠিক আছে, তারপরে 1 পজিশনে একটা কিটো গ্রুপ, তাই 1 ওন লিখবো। ঠিক আছে, এটা ওএনই, ওন উচ্চারণ হয়। এই যে 1 পজিশনে ডাবল বন্ডেড ও, অর্থাৎ এটা একটা কিটোন গ্রুপ, তাই এখানে আমি ওন শব্দটা শেষে লিখিয়েছি। আর এই 1 নম্বর পজিশনে এই যে বেনজিন যুগ আছে, এই বেনজিনটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে বেনজিন হলে C6H6 হয়, কিন্তু এখানে একটা হাইড্রোজেন কম আছে, অর্থাৎ C6H5 আছে, তার মানে একটা ভ্যালেন্সি ফাঁকা। এইটাকে বলা হয় ফিনাইল ফাংশনাল গ্রুপ। ফিনাইল ফাংশনাল গ্রুপ, তাহলে আমি কি নাম লিখবো? 1 ফিনাইল প্রোপান 1 ওন। দেখো এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা একটু এক্সেপশন। ওকে, চলো নেক্সট ফাংশনাল গ্রুপ। আচ্ছা, এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটাও পরীক্ষায় এসেছে নিটে মোস্ট প্রবাবলি। দেখো এখানে যদি আমি নাম্বারিং করি যে কোনো দিক থেকে, এদিক থেকে হোক বা এদিক থেকে হোক, কিছু যায় আসে না, সবার ইকুইভ্যালেন্ট নাম্বারিং পাওয়া যাবে। তাহলে 1 2 3 আমি নাম দিয়ে দিলাম। এবার দেখো 1 2 3 মানে 3 হলে কি হবে? সেটা হচ্ছে প্রোপেন হয়ে যাবে, তাই না? প্রোপেন হয়ে যাবে 1 2 3 প্রোপেন। এবং 3 নম্বর, তাই 3টে আমি 1 2 3 করে দিলাম, এবং 3 পজিশনে হচ্ছে এই যে সিএইচও গ্রুপগুলো আছে, সেটা এর আগে আমি দেখালাম তোমাদের, একবার দেখিয়ে দিচ্ছি আরেকবার। এই যে দেখো এখানটায় আমি যখন লিখেছিলাম তখন কি লিখেছিলাম? সিএইচও গ্রুপটাকে কার্বঅ্যালডিহাইড বলেছিলাম, তাহলে সেটাও ওখানেও তো সিএইচও গ্রুপ, তাহলে সেম ওখানেও কার্বঅ্যালডিহাইড আমি বলবো। তাহলে 3টে সিএইচও গ্রুপ আছে, তাহলে 3, তাহলে ট্রাই হবে, এবং কার্বঅ্যালডিহাইড একটার জন্য, তাহলে ট্রাই কার্বঅ্যালডিহাইড, BALDEHYDE, তাহলে এটা হচ্ছে
ট্রাইকার্বলডিহাইড নাম হলো প্রোপেন 1,2,3 ট্রাইকার্বলডিহাইড এবং এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের যেহেতু একটু আলাদা রকম। ওকে, নেক্সট তোমরা দেখো এইখানটায় আমি যদি নাম্বারিং করি তাহলে এখানটায় দেখো একটু ইমাজিন করলে দেখতে পারবে এই বরাবর যদি আমি কেটে দিই তাহলে এই দিকেও যেমন এই দিকেও তেমন মিরর ইমেজের মতো, তাহলে নাম্বারিং যে কোনো দিক থেকেই করি আমি ইকুইভ্যালেন্ট হবে। ওকে, তাহলে লেটস সে এই দিক থেকে আমি করলাম 1 2 3 এবং এখানে 4 এবং এখানে 5 হলো। ওকে, তাহলে দেখো এখানে দুটো ফাংশনাল গ্রুপ আছে, ফাংশনাল গ্রুপ একটাই আছে কার্বনিল, এবং কিন্তু এখানে দুটো ব্রাঞ্চ আছে, একটা 2 নম্বর পজিশনে একটা 4 নম্বর পজিশনে। তাহলে আমি কমা দিয়ে লিখবো কি 2,4 এবং দুটো CH3 গ্রুপ আছে, তাহলে লিখবো ডাইমিথাইল, তাহলে ডাইমিথাইল লিখবো। ওকে, ডাইমিথাইল। এরপর আমি কি লিখবো, এরপর লিখবো পেন্টান, এবং দেখো 3 নম্বর পজিশনে ডাবল বন্ডেড ও আছে এবং দুই দিকে যেহেতু অ্যালকাইল গ্রুপ তাহলে এটা একটা কিটোন ফাংশনাল গ্রুপ, তাই না? তাহলে কি লিখবো 2,4 ডাইমিথাইল পেন্টান 3 ওন, তাই না? 3 নম্বর পজিশনে ওন ফাংশনাল গ্রুপ। এই হচ্ছে তোমাদের মোটামুটি যে নোমেনক্লেচারগুলো আছে